মাইকে দিছিলা? জি ভাইয়া। ভাই সালাম আলাইকুম। মারতেছিলা? ভাই একটা পার্সোনাল ম্যাটার। কি করছিলাম? ভাই আপনারা বলা যায় ঘটনা হয়েছে কি ভাই, এই যে ছেলে আমার গার্লফ্রেন্ড নিয়ে হাত ধরে ক্যাম্পাসের ভিতরে হাঁটতেছে ভাই, এটা কি ঠিক বলেন? আমি দেখার সাথে সাথে আমার তো মাথায় ঠিক না, এই জন্য ভাই আমি এমন সিন ক্রিয়েট করে বসছি ভাই। আমি তো শুনলাম অন্য কথা, তুমি নাকি ওর গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করতেছো। না ভাই, আমি ওকে কেন ডিস্টার্ব করবো? আমি তো ওরা আরো পছন্দ করি। তোর নাম কি ভাই? সালমান। সালমানকে সরি বলো। আরে মেয়েটার সাথে বেয়াদবি করছো তো, একটা সরি বলে দাও। সরি বল। হ্যাঁ ভাই। বলবান ইটস ওকে, আমি সরি। সালমান সরি। রিমি সরি। সরি। এদিকে আসো। ওকে না, এই জন্য সরি বলো। সরি। সরি বলতে বলতে এইভাবে চলে যাও, ছাড়বা না। যাও এই আগাদে যাও, সরি বলো, সরি বলো। সরি। রিমি জি ভাইয়া। তোমার জন্য ক্যাম্পাসে একটা বাজার হয়ে গেল, ক্যাম্পাসে সরি বলো। সরি। গুড। তোর কি মনে হয় আমার দিকে কেউ নজর দিচ্ছে? এর নজর দিব বুঝি নেই। নজর দিচ্ছে বুঝছিস? তোর পিছনে দেখ একটা মেয়ে হাঁটতেছে, দেখিস মেয়েটা আমাকে ফলো করতেছে। তুই হুদায় বাতাস তোর ফলো করতেছ না? না, ফলোই করতেছে। এর আগেও 3-4 দিন দেখছি, বুঝি নাই, আজকে শুরু হয়েছে। আসলেই হুম। তাহলে তো কংগ্রেচুলেশন। কেন? তোর পিছনে তো মেয়েরা ঘুরে না, তোরা তো ডরায়। এই একটা মেয়ে তোর পিছনে ঘুরতেছে, এটা তোর লেগে সুসংবাদ না? ফালতু কথা বলিস না, তাড়াতাড়ি হাঁট। তোর একটু কন্ট্রিবিউট করা উচিত। 80 টাকা তুই একটু কন্ট্রিবিউট কর। তোর বাপের ভালো ব্যবসা আছে, তোর বাপে চাইলে মনে কর তোর দিতে পারবো। আমরা তোর বাপের যা কই তার না যে আঙ্কেল টাকা দেন, ওটা কি ভালো দেখা যাবে জিনিসটা? তোর বাপের তো কম নেই ভাই, ওর বাপ তো চাইলে দিতে পারে। ক তোর বাপরে তোরা যেমনে কইতেছিস মনে যেন আমার থেকে চাঁদাবাজি করতে আইছস। এই যে চাইতাছি ভালোভাবে ঢুকাই দিলি চাঁদা, এটা কি চাঁদা মনে হয়েছে তোর কাছে? চাঁদাই তো মনে হচ্ছে। আর তোর কাছেও চাঁদাবাজি মনে হচ্ছে? ভালোভাবে কথা হইলে তো গা লাগে না। আমার ভুল ছিল, আমি তোর এই জায়গায় পাঠাইছি। সরি দোস্ত, চলে ওদেরকে পাঠানো উচিত হয় না, শুধু তো আমার আসা উচিত ছিল। দেখ আমি তোদের থেকে বয়স বড়, তারপর দোস্ত বলতেছি, কারণ আমি এমন একটা পারপাস দিয়ে তোদের কাছে আসছি, এটা যেই সার্ভ করবে, সে আমার ছোট হোক, সে আমার বড় হোক, সে আমার দোস্ত। তো দুজনই রিচ ফ্যামিলি থেকে বিলং করিস। আচ্ছা, তুই কি জন্মের আগে জানতি যে তুই এখানে জন্মবি? সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ ছিল তোদের মাথার উপরে, তোরা এমন পরিবারে জন্মেছিস। আমি কথা বলতেছি দোস্ত ওই বাচ্চাদের যারা রাস্তায় জন্ম, ওদের কথাটা একবার ভাব। এই ছিন্নমূল শিশুগুলোরা যদি তোরা একটু একটু করে দেস না, তাদের লাইফটা দোস্ত পাল্টায় যাবে। দেখ, তুই পলিটিক্স করছিস না? তুই করছিস না? যে দলটা করছি এটা কি খারাপ দল ছিল? ভালো শিক্ষা পাইছি না? তো দোস্ত আজীবন পলিটিক্স করে যে শিক্ষাটা পাইছি ওটা কাজে লাগিয়ে দেবো না? আমি রাশিদের ভাই মাপ চাইতেছি তোদের দুজনের কাছে, যদি ভুল কিছু বলে থাকে, প্লিজ ওরা একটু হেল্প কর। আচ্ছা, আমি আমার আপুর সাথে কথা বলে তোদেরকে জানাচ্ছি। তো তোরা একটু সিরিয়াসলি দেখিস ব্যাপারটা, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়েলকাম সালাম। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কিন্তু অনেক ভালো ভাইয়া। থ্যাংক ইউ। আপনি কিন্তু জোশ আছেন ভাইয়া। জোসনা আগে আজকে তো জোসনা অনেক আগের থেকে আছে। আপনি যে ভাইয়া ক্যাম্পাসের সবার আপদ বিপদে অনেক হেল্প করেন, সবার পাশে দাঁড়ান, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো ভাইয়া। কিপ ইট আপ। রাশিয়া তুই সাইডে যাবে, আমি একটু কথা বলবো। হ্যাঁ, কিপ ইট আপ। যা। কিসে পড়ো? ফার্স্ট ইয়ার থার্ড সেমিস্টার। তুমি জানো আমি কিসে পড়ি? হ্যাঁ জানি তো, ফোর্থ ইয়ার ফাইনাল সেমিস্টার পড়েন। আমার মনে হয় আপনি ইচ্ছে করে ফাইনাল পরীক্ষাটা ভালো দেন না, তাই না ভাই? আপনার আসলে ক্যাম্পাসের জন্য অনেক মায়া, আপনি মনে হয় ক্যাম্পাসটা ছাড়তে চান, রাইট? কথা শেষ। না না ভাই, আরেকটা কথা ছিল। একটা বলতে চাইছিল, ওটা শেষ। যাও, যেতে বলছি না তোমাকে, যাও। তোমরা আসসালামু আলাইকুম। সালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি না? সবাই তো মোটামুটি ভালোই আছি। আমি না আসলে ভাইয়ার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। ও আচ্ছা, কথা। হ্যাঁ, ও তো অনেক কথা বলে, বলবি না? কথা বল। বলো। ভাইয়া এই টিফিনটা আপনার জন্য আনছি। ক্যাম্পাসের সব সিনিয়রদের জন্য টিফিন আনো? সবার জন্য কেন আনবো? আপনি তো আমার কাছে অনেক স্পেশাল, এর জন্য আপনার জন্য আসি। ভাইয়া খেয়ে একটু জানাবেন স্বাদটা কেমন হলো। যাও। জি, আসসালামু আলাইকুম। ভাইয়ের মতো মনে করো তো। সাতটা কখন জানাবা? হ্যাঁ ম্যাম। কি নাম তোমার? ফারিন। পারেন, তুমি লাস্ট কয়েকদিন ধরে যেসব করতেছো বেশি বেশি হয়ে যাচ্ছে, একদম ঠিক না। কি করতেছে? তোমাকে ফলো করতেছো, বিভিন্ন জায়গা থেকে উকি দিচ্ছ তুমি আমার দিকে। সেদিন বক্সে করে কিনে আসছো। ওটা তো আমি বাসার থেকে অনেক ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, আমি যত্ন করে আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। আবার মশলা দিয়ে, হলুদ, কাঁচা মরিচ, লবণ এগুলোতে রান্না করতে হয়। ভালোবাসা আবেগ দিয়ে রান্না কে দেয়? কে বলছো তোমাকে এগুলো? দেখো, তুমি আমার ছোট বোনের মতো। না, আমি আপনার ছোট বোন না। বড় বোন? না, বড় বোনও না। ঠিক আছে, তোমার ক্যাম্পাসের জুনিয়র। সেটা মানা যায়। হাই, তুমি মানা? আমি মানি না তো। তুমি আমার ছোট বোন বলছি না একবার? তুমি ছোট বোন, আর আমার সাথে যে এত বড় বড় কথা বলে অধিকার কে দিছো? কারণ আমি নিজেটা নিজে নিয়ে নিস। আপনার গার্লফ্রেন্ড আছে? মানে আপনি প্রেম টেম করেন কারোর সাথে? কেন? যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেল। আর আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান, তাহলে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটো তুলে ফেল। বুঝেন নাই? বুঝে বলতেছি, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি। So, আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন, আর আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। এতক্ষণ যা বলছে একদম ফিলিংস থেকে বলছি।
আই মে জি ভাইয়া। কি নাম তোমার? ভাইয়া ইশরাত। ওদিকের বাতাস ভালো, যাও। ভাইয়া আপনি কি ওকে বসবেন? না, পানিতে চুবাবো। বাতাস কি আসে ভাইয়া? বাতাসটা অনেক জোর। আম সো সরি ভাইয়া, আমি ওদের উল্টাপাল্টা কি বলছি না বলছি প্লিজ ভুলে যান। আম সো সরি ভাইয়া। সেদিন যে আমাকে বক্স দিয়েছিলাম, তুমি রান্না করছো? ওগুলো তো আমি ভাইয়া অনেক যত্ন নিয়ে মন দিয়ে ভালোবেসে আপনার জন্য রান্না করেছিলাম। আবেগ, ভালোবাসা, যত্ন, এগুলো দিয়ে রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। আবার দিবা? জি ভাইয়া। ওদিকের বাতাস ভালো, আমি যাই। তুমি আর ভালোবাসো, এটা ঠিক? ঠিক। তুমি আর অনেক বেশি ভালোবাসো, এটা ঠিক? খুব ঠিক। এটাও ঠিক, ওইটাও ঠিক। তাহলে আমার একটু বুঝা, তুই কি লেগে মানুষ আসিতেছ? তোর কর্মকাণ্ড গুলো দেখে বলো ভাই এখন নাহলে ডরে আসতেছে না, কয়দিন পর তো ঠিকই আসবে, এটা খুব মানাইবো তোর উপরে। তুই যদি মায়ের ভালোই বাসো, তুই যদি মায়ের পছন্দ করিস, তাহলে ডিরেক্ট গিয়ে প্রপোজ কর যে আমি তোমার ভালোবাসি। তুই বলতেছিস? বাজে না শালা। উড়াই দিস না রে, উড়াই দিস না, তুই তো আস্তে আস্তে রে। ভালোবাসি, অনেক বেশি মন দিতে চাই তোমাকে। প্রাণ দিতে চাই তোমার জন্য। সত্যি তো? সত্যি। কিভাবে আনলা যে? বাসায় ঝামেলা হয়েছে। বাসায় কি জানো? সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার। কি বলতেছো তুমি? সেকেন্ড ইয়ারে উঠলো না তুমি? তুমি ছোট্ট একটা মেয়ে, বাসা থেকে কিভাবে বিয়ে দেয়? এটা কি বলতেছো? আমার বিয়ে ঠিক হচ্ছে এবং এটাই সত্যি কথা। মঙ্গলবার দিন ছেলেপক্ষ আসছে আমাকে দেখতে, ইভেন এমনও হতে পারে যে আগ হয়ে যাবে। তুমি তোমার বাবাকে কিছু বলো নাই? মানে তুমি তাদেরকে বলো নাই যে তুমি ভালো স্টুডেন্ট, পড়ালেখা করতেছো, এখন বিয়ে করবে না? তোমার কোনো আইডিয়া আছে আমি আমার বাসায় কি পরিমাণ ফাইট করছি? আমি তো আমার বাবাকে চিনি, তারা জীবনও আমার কথা শুনবে না। তারা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। কিভাবে? পালায় যাবো, সোমবার দিন পালিয়ে যে বিয়ে করে ফেলি। তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে তো করতে চাও নাকি? চাই। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। কিছুদিন গেলে আমাদের ফ্যামিলি নিশ্চয়ই মেনে নিবে ব্যাপারটা। কি হয়েছে? ভয় পেয়ে গেছি। কেন? একটু সময়ের জন্য মনে হয়েছিল তুমি আসবা না। কেন আসবো না আমি? আই লাভ ইউ। আমি আরো বেশি। জানো, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। আমার এত বেশি ভালো লাগছে, মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। ওর নাম কি জানো ভাইয়া? রিজওয়ান। রিজওয়ান। বাহ, সুন্দর নাম। কিন্তু তুমি তো ক্রিমিনাল ভাইয়া। দেখো তো এই চারটা চেহারা তোমার মনে পড়ে? এই যে এই চেহারা দেখো তো। হ্যাঁ, চেহারা মনে পড়ে? তুমি কাজটা কি করলা? এত পড়ালেখা করছো, কখনো পড়ো নাই? সহপাঠীকে সাহায্য করবে, তুমি তো আমাদেরকে কুয়ার ভিতরে ধাক্কাতে ফেলা দিলা ভাইয়া। আমরা চারজন মিলে আমার খাতা টানতেছিল। পরীক্ষা তো আমারও দিতে হবে না, আমি কাকে রেখে কাকে দেখো? এই বেটা, তুই তো একটা সেলফিশ। তুই এমন সেলফিশ, তোরা যদি পুকুরে ফেলা দিই না, পুকুরের সবগুলো ফিশ মরে যাবো গা। তুই তো পয়জনাস। এদেশে যুদ্ধ লাগলে তুই তাকে পালায় যাবি, কারণ তুই তো নিজেরটা চিন্তা করো। এত কিছু পড়ছো, সেই চ্যাপ্টারটা পড়ছো। দেখ আমি তোরা দেখাচ্ছি, দেখ চ্যাপ্টার 1। দেখ চ্যাপ্টার। তুই তো আমার দেখাসনি, কিন্তু পরে আমি এখন দেখাবো সহপাঠী কারে। কি হয়েছে রেজন? তুই ফোন ধরো না কেন? সে কখন থেকে ফোন করতেছি, এতবার ফোন দিছি, ফোন ধরতেছো না কেন? কি হয়েছে? তুমি আমার দিকে তাকাও। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আজকে চারজন মিলে আমাকে মারছে, সবাই সামনে ছিল, সবার সামনে মারছে। কেন তোমাকে কেন মারছে? আমি পরীক্ষা হলে ওদেরকে খাতা দেখে নেই। রেজন আমার কথা শোনো, কান্না বন্ধ করো। তুমি কালকে ক্যাম্পাসে যাবা, টিচারদেরকে এটা অবশ্যই জানাবা, কারণ টিচার নিশ্চয়ই ওদেরকে পানিশমেন্ট করবে। ক্যাম্পাসের ডন হয়ে গেছিস না তুই? ক্যাম্পাসের ডন হয়ে গেছিস না তুই? আয় তোর ক্যাম্পাসের বাইরে তোর লোক দেখে কি করছিস? তোর দুটা থাপড় দিছিলাম, দুটা থাপড় তুই হজম করতে পারলি না। তুই যা আমার নামে কমপ্লেন করলি, তুই ডেসা হয়ে গেছিস না? তোর বিচার পাইতে তোর দোস্ত আমার মাফ করে দে। তো কিসের দোষ? তুই অত এই তোরা ধরবি না, তোরা ধরবি না। তোর মাফ করুম, মাফ করে তোর মাফ করুম। দেখ তোর কি কি জানি। তোর পারে দোস্ত। তুই আমার রেজওয়ানকে মেরে ফেলছিস। তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। তুই তার বুকের উপর উঠে তাকে মারছিস। তুই তাকে কষ্ট দিছিস না, আজকে আমিও তোকে কষ্ট দিলাম। তুই না মানুষ। থাক, এখন নিজের সাথে ভালো থাক। মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। ইনোসেন্ট একটা ভুল হবে, সরল একটা ভুল। আমি এরকম একটা ছেলের সাথে রাগের মাথায় কি করে ফেললাম? আর আসেন
তোর না বললাম রেজাল্ট নিয়ে আসতে রাগ করে আসছে আমার লোকে আর বেটা তো রাগ করবোই তোরা বুঝাবি না তুই আমি যাই তাইলে নাকি আসিফ কি রেজন তো আর নাই নাই মানে তো কালকে রাত্রে আত্মহত্যা করছে আসিফ সরি 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 বলতে হবে তোর রেজাল্ট আমার যাবো ওর কাছে একটু সরি বলে আনবে চলো চলো পারবো না